হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ডিআরডিও, যেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং এই ডিআরডিও ডিফেন্স ল্যাবরেটরি, যেটা ডিএস কোঠারি মার্গ রাটান্ডা প্যালেস, রাটান্ডা যোধপুরে অবস্থিত, সেখান থেকে বেরিয়েছে। সেখানে নিয়োগ হবে এবং এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে বিভিন্ন পজিশনে, যেমন রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে। ঠিক আছে, তো চলো দেখা যাক কী কী পদ আছে, বেতন কত হবে, কী কী যোগ্যতা লাগবে এবং বয়সের ঊর্ধ্বসীমা কত। ঠিক আছে, রিসার্চ অ্যাসোসিয়েট, এখানে বেতন হবে 67,000 টাকা প্রতি মাসে এবং 2 বছরের জন্য নিয়োগ হবে। ঠিক আছে, এবং জুনিয়র রিসার্চ বেতন হবে ফেলোশিপ হবে 37,000 টাকা প্রতি মাসে এবং এখানে 2 বছরের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এখানে এই ওয়াক ইন ইন্টারভিউটা হবে, যেটা নেওয়া হবে ডিফেন্স ল্যাবরেটরি, ডাক্তার ডিএস কোঠারি মর্গ, রাটান্ডা প্যালেস, রাটান্ডা যোধপুর 342011 রাজস্থান। এখানে ইন্টারভিউ শুরু হবে সকাল 10টা থেকে। ঠিক আছে, তো দেখো এবারে রিসার্চ অ্যাসোসিয়েট পদে এখানে ইলেকট্রনিক্স ডিসিপ্লিন থাকতে হবে, একটাই ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এখানে থাকতে হবে ইলেকট্রনিক্সের ডক্টরি ডিগ্রি অথবা তার সঙ্গে থাকতে হবে 3 বছরের রিসার্চ অভিজ্ঞতা, টিচিং এবং ডিজাইন এবং ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আফটার এমটেক ইন এরিয়া রিলেটেড অর ইলেকট্রনিক্স, এইসব বিষয়ে। ঠিক আছে, তাহলে ডক্টর ডিগ্রি থাকতে হবে অথবা এমটেক ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 3 বছরের রিসার্চ, টেস্টিং এবং ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে SCI জার্নালে পাবলিকেশান। ঠিক আছে, এখানে ডেট অফ ইন্টারভিউ হচ্ছে জুনের 18 তারিখে ইন্টারভিউ হবে। ঠিক আছে, এবারে দেখো রিসার্চ অ্যাসোসিয়েট ফিজিক্সে হতে হবে। ঠিক আছে, 2টো ভ্যাকেন্সি আছে। এখানে ডক্টর ডিগ্রি থাকতে হবে ফিজিক্সে অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ফিজিক্সে, তার সঙ্গে থাকতে হবে 3 বছরের রিসার্চ, টিচিং, ডিজাইন অভিজ্ঞতা এবং তার সঙ্গে থাকতে হবে SCI ইন্ডেক্স জার্নালে পাবলিকেশান। ঠিক আছে, এখানেও ইন্টারভিউ হবে জুনের 18 তারিখে। ঠিক আছে, এরপরে দেখো রিসার্চ অ্যাসোসিয়েট কেমিস্ট্রিতে একটাই ভ্যাকেন্সি আছে। এখানে থাকতে হবে কেমিস্ট্রিতে ডক্টর ডিগ্রি থাকতে হবে অথবা থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি এবং তার সঙ্গে থাকতে হবে রিসার্চ, টিচিং, ডিজাইন, ডেভেলপমেন্ট অভিজ্ঞতা 3 বছরের এবং SCI জার্নালে পাবলিকেশন থাকতে হবে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে জুনের 18 তারিখে। ঠিক আছে, এবার দেখো JRF ইলেকট্রনিক্স, এখানে 4টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি, BE বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ফার্স্ট ডিভিশন মার্ক থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে নেট গেট কোয়ালিফাই করে থাকতে হবে অথবা এমটেক ডিগ্রি থাকতে হবে ইন প্রফেশনাল কোর্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ফার্স্ট ডিভিশন পেতে হবে এবং স্নাতক এবং স্নাতকোত্তর লেভেলে ফার্স্ট ডিভিশন পেতে হবে। ঠিক আছে, এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে জুনের 19 তারিখ। ঠিক আছে, এরপরে যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে JRF। এখানে কেমিস্ট্রি, কেমিক্যাল, মেটেরিয়াল সায়েন্স এইসব বিষয়ে এইসব ডিসিপ্লিন নিয়োগ করা হবে। ভ্যাকেন্সি আছে 2টি। এখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে অথবা সমতল সাবজেক্টে, ফার্স্ট ডিভিশন মার্ক থাকতে হবে, তার সঙ্গে নেট কোয়ালিফাই করে থাকতে হবে এবং ঠিক আছে অথবা থাকতে হবে BE বিটেক থাকতে হবে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স, পলিমার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ন্যানো টেকনোলজি এইসব বিষয়ে থাকতে হবে। ফার্স্ট ডিভিশন মার্ক পেয়ে থাকতে হবে, নেট গেট কোয়ালিফাই করতে হবে, তার সঙ্গে থাকতে হবে অথবা থাকতে হবে এমটেক ডিগ্রি থাকতে হবে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ন্যানো টেকনোলজি, ফার্স্ট ডিভিশন মার্ক পেয়ে থাকতে হবে এবং যেটা পেতে হবে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে। ঠিক আছে, এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে 20/6/2024। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে JRF ফিজিক্সে। এখানে 3টি ভ্যাকেন্সি আছে। এখানে MSc থাকতে হবে ফিজিক্সে, ফার্স্ট ডিভিশন মার্ক পেয়ে থাকতে হবে, নেট কোয়ালিফাই করতে হবে এবং এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে জুনের 21 তারিখে। ঠিক আছে, এবং এরপরে যে পদটা আছে JRF মেকানিক্যাল, একটি ভ্যাকেন্সি আছে। এখানে গ্র্যাজুয়েট হতে হবে, BE বিটেক ডিগ্রি থাকতে হবে ইন মেকানিক্যাল ডিসিপ্লিন, ফার্স্ট ডিভিশন পেতে হবে, নেট গেট কোয়ালিফাই করতে হবে অথবা থাকতে হবে এমটেক থাকতে হবে ইন মেকানিক্যাল, ফার্স্ট ডিভিশন পেতে হবে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে জুনের 21 তারিখে। ঠিক আছে,
তো এবারে জেনারেল কন্ডিশনগুলো দেখে নাও। এখানে আর এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 35 বছর এবং জিআরএফ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে ডেট অফ ইন্টারভিউতে, ঠিক আছে। যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং ওবিসির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে ইন্টারভিউতে আসার জন্য তোমার কোনো টিএ দেওয়া হবে না, তোমাদেরকে নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্দেহের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।